গেছে 1000 ml, এর আগে 300 1300 টোটাল 300 ঘুরে গেছে দেখা যাচ্ছে। আর এখন ইঞ্জিন অয়েল নতুন ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন GTSI 20W50 গ্রেডের 1300 ml ইঞ্জিন অয়েল ঢালা হলো, আর বাকি 700 বাড়িতে নিয়ে যাব। এর পরবর্তীতে আবার যখন চেঞ্জ করা লাগবে আবার এসে আরেকটা কিনে এরপর আবার চেঞ্জ করব। তাহলে চলুন এখান থেকে বের হয়ে এরপর আপনাদের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের একটি নতুন ভিডিওতে। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে এসেছিলাম আদমদীঘি থানাতে, আমার যেখান থেকে বাইকটি ক্রয় করেছিলাম এই আদমদীঘি থানার সাথেই বাজাজের একটা শোরুম আছে সেখান থেকে। আর সেখানে সার্ভিস সেন্টারে আজকে এসেছিলাম, তার কারণ হচ্ছে আজকে আমার বাইকটির ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করতে হবে, সেই জন্য এসেছিলাম। এখানে আসলাম, আসার পথে কিছু ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওগুলি রেকর্ড হয়নি। এখানে চেক করার সময় দেখতে পেলাম একটাও ভিডিও রেকর্ড হয়নি, তাই আবার যাওয়ার পথে আমাদের সাথে একটু ভিডিওটা আবার শুরু করলাম। এই দেখুন কোন দিক তাকিয়ে থাকে আর কোন দিকে গাড়ির সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই দিক থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আর এখন আশেপাশের পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। কাজ শেষে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে, কিন্তু কোনো পরিমাণে রোদ নেই। রোদ না থাকলে ভালো হয়, কিন্তু বৃষ্টি আবার আসলে সমস্যা। তাই আজকে যেটা বলতেছিলাম আপনাদেরকে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। আর আমি বাইকটি ক্রয় করার পর থেকে DTSI 20W50 গ্রেডের যে ইঞ্জিন অয়েলটা আছে সেটাই ব্যবহার করতেছি। আর 10W40 ব্যবহার করতে চাইছিলাম, কিন্তু এখানকার এই বাজার শোরুম সার্ভিস সেন্টার কর্তৃপক্ষ আমাকে নিষেধ করেছিল যে আপনি 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েলটি ব্যবহার করুন। সেই জন্য আমি সেই গ্রেডের ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতেছি এখন পর্যন্ত। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এখন আজকে আবার যা শুনতে পেলাম তেনারা আবার বলতেছে না, এখন নাকি তাদেরকে আবার বলতে হয়েছে যে 10W40 এখন সবাইকে ডেলিভারি করতে হবে। এটা আমি বুঝলাম না, এক এক সময় এক এক রকম কথা বলে। আর আপনারা অবশ্যই একটা ইঞ্জিন অয়েল যখন শুরুতেই যে গ্রেডেরই হোক, ধরেন 10W40 কিংবা 20W50, যে কোনো গ্রেডের আপনি যেটা প্রথম থেকেই বাইকটিতে ঢেলে আসতেছেন সেই ইঞ্জিন অয়েল গ্রেডটা মেনটেন করেই পরবর্তীতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। আরেকটা কথা বলে দিই আপনাদেরকে যে ইঞ্জিন অয়েল যেন অরিজিনাল হয়, আর এবং তার সাথে ইঞ্জিন অয়েলের যে গ্রেডটা আপনি ব্যবহার করতেছেন পূর্বে সেই গ্রেডের ইঞ্জিন অয়েল আবার ইনস্টল করবেন বাইকে, তাহলেই সমস্যা আর হবে না। আর যদি গ্রেড উল্টোপাল্টা হয় তাহলে লং টার্মে গেলে একটু ভেজাল হবে। আর আমার বাইকটিতে 1000 কিলো আমি চালাই, এটা DTSI 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েলটি মিনারেল, সেই জন্য 1000 কিলো হওয়ার পরেই ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিলাম। আর দেখতেই পেলেন ইঞ্জিন অয়েল কি পরিবর্তন করার ভিডিওটা। আর এখন সামনে দেখা যাচ্ছে মোর অয়েল বাজার। এই মোর অয়েল বাজার পার হয়ে আপনাদেরকে আরও কথা বলতে আসতেছি, তাহলে এই বাজারটা আগে পার হয়নি। রোদের একটু গুণগান গাইলাম। আর এখন দেখতেছেন রোদ উঠে গেছে। এখন সময় হচ্ছে 11টা 34, কিছুক্ষণ পরে দুপুর হবে। তো সেই দিকে মনে হচ্ছে রোদটা একটু প্রখর হবে। হোক, সমস্যা নেই, এখন বাসার দিকে যাচ্ছি। আর বাইকের ইঞ্জিন অয়েল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ বাইকের ইঞ্জিনের ভিতর যে সমস্ত মুভিং পার্টসগুলো আছে তাদেরকে অল টাইম ভিজে রাখার দায়িত্ব ইঞ্জিন অয়েলের। ইঞ্জিন অয়েল না থাকলে অনেক সমস্যা হয়, ইঞ্জিন পার্টসপাতির অনেক ক্ষয় করে ফেলে। তো সেই থেকে আপনারা নির্দিষ্ট সময়ে বাইকের ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করবেন, তাহলে আপনার বাইকটি দীর্ঘদিন আশা করতেছি ভালো সার্ভিস দেবে। আর ইঞ্জিন অয়েল অবশ্যই যেটা বললাম গ্রেড ঠিক রেখে আর অরিজিনাল ইঞ্জিন অয়েলটা প্রবেশ করাবে, তাহলেই ভালো। আর আশেপাশের পরিবেশটা এরকম দেখেন, সুন্দর অবস্থা এখানকার। আর এই তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, ইঞ্জিন অয়েল নিয়ে আজকের ভিডিওতে কিছু কথা বললাম। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। আদমদীঘি উপজেলা।